ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের পোলট্রি ফার্মে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। এবং পোলট্রি ফার্মে আপনাদেরকে আগেই বলেছিলাম যে কীভাবে পোলট্রি ফার্মে মুরগি নামানো হয়, এবং যখন তোলা হয় তখন আপনাদেরকে বলেছিলাম যে এবারে যখন মুরগি নামানো হয় কীভাবে সিস্টেম আমরা নিয়ে আসি, এবং কি পোলট্রি ফার্মটা কীভাবে তৈরি করা হয়ে থাকে, এবং কীভাবে মুরগিগুলো আমরা নিয়ে এসে রাখি, সম্পূর্ণ আপনাদেরকে এই টুকটার মাধ্যমে দেখাবো। তাই আজকের ভিডিওটা থাকছে সেই নিয়ে। আজকে আমরা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পোলট্রি ফার্মে আমরা কীভাবে রাত্রে দিয়ে মুরগি নিয়ে আসছিলাম। এখন যেহেতু সকালের দিকে আমি আসছি, এবং সকালে মুরগিগুলো কীরকম অবস্থায় আছে এবং কীরকম সিস্টেম আছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর রাতের অবস্থাটাও কীরকম কী দেখাবো, চলুন তাহলে দেখে নিই। তাহলে একবারে দেখে নিই কীভাবে আমরা রাতের দিকে পোলট্রি ফার্মে যে মুরগি আসে সেই মুরগিগুলো আমরা কীভাবে নিয়ে যাই ফার্ম পর্যন্ত। দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই যেগুলো কার্টুনের মধ্যে আসছে, এই কার্টুনের মধ্যেই আমরা আজকে মুরগিগুলো বইবো। আমিও রেডি হয়ে গেছি সেই মুরগিগুলো বওয়ার জন্য, কারণ এখান থেকে বয়ে আমাকে নিয়ে যেতে হবে সেই পোলট্রি ফার্ম পর্যন্ত, এবং সেই পোলট্রি ফার্ম নিয়ে যাবো, সেগুলো সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং কোম্পানি থেকে আসার পর কীভাবে আমরা কাউন্ট করি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন তাহলে জেনে নিই। দেখতে পাচ্ছেন যারা গাড়িতে নিয়ে আসছেন তারা গাড়ি থেকে নামিয়ে নিয়েছেন, নামিয়ে এগুলো রেখে দিয়েছেন। আর এই সিস্টেমে আসে বেশিরভাগ যারা কোম্পানির অর্থাৎ কোম্পানির মাল এবং ডাইরেক্ট প্রোডাকশানের করে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে এরকম থাকে। নাহলে অনেক ক্ষেত্রে কি ক্যারেট থাকে, ক্যারেটের সাহায্যে ওজন নিয়ে আসার পর তারাই করে, কিন্তু এগুলো ক্যারেট নেই। কারণটা হলো এটা ডাইরেক্ট কোম্পানি থেকে আসছে। ওখান থেকে আমরা ওগুলো সব গুনে নিলাম, গুনে নেওয়ার পর সেগুলো নিয়ে এসে আমরা একবারে যেখানে ক্যারেট অর্থাৎ আমরা যেখানে ফার্মের ভিতরে রেডি করে রেখেছি জায়গাগুলো, সেখানে নিয়ে এসে সব মুরগিগুলো ছেড়ে দিই। কারণ এখন হলো রাত আপনার 3:30 কি 4টে বাজে, এবং রাতের দিকে যেহেতু বেশিরভাগ বাচ্চাই আসে রাতের দিকে, এবং রাতে আসার পর এখানে আমরা নিয়ে এসে রেখেছেন আগে থেকে যে লাইট ফাইট আছে এগুলো সব রেডি করে রেখেছিলাম। কারণ আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে রাতের দিকে মুরগি যাবে, আর রাতের বেশিরভাগ মুরগি আসে রাতের, যখন বাচ্চা আসে তখন রাতের দিকে, এবং তোলাও হয় রাতের দিকে। এবং দেখতে পাচ্ছেন এক বস্তা আমাদের খাবারও দিয়ে চলে গেছে, এবং আমরা চলে যাচ্ছি এবং সেখান থেকে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তো এখন সকাল, কারণ রাতের দিকে মুরগি নেমেছিল, আর আমি আসছি এখন একেবারে সকালের দিকে আপনাদেরকে সেই পোলট্রি ফার্মের ডিটেলস দেখানোর জন্য। এবং এখন কত সুন্দর ফার্মের মুরগিগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আছে খুবই গরম, যাকে বলা হয় এটাকে খুবই গরম। আমরা টোটাল কত পিস মুরগি নিয়েছি দেখেছেন, 2200 পিস এখানে টোটাল মুরগি আসছিল। তার মধ্যে কিছু ড্যামেজ হওয়ার পর 2198 পিস আমরা টোটাল মুরগি নিয়েছি। এবং টোটাল মুরগি নেওয়ার পর এবং বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি যে সকালের দিকে আমি গিয়েছিলাম, যাওয়ার পর বাচ্চাগুলো কতটা চাঙ্গা আছে, কতটা কী আছে দেখেছেন। এখানে যে ওই বোতল দিয়ে সিস্টেম করা আছে, এগুলো ফলে যত শব্দ হবে তারা তাড়াতাড়ি তত ছুটবে, তার ফলে এবং চারদিকে ছড়াছড়ি যত করবে তত বাচ্চাগুলো চাঙ্গা থাকবে। এবং এইগুলোতে খাবার দাবার দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেওয়া আছে, এখানেতে খাবার দেওয়া হয় এবং এখানে খায়। তার পাশে জলের সিস্টেম আছে, এখান থেকে জলের যে সিস্টেমগুলো আছে সেখানে জল খায়। যেহেতু এখন বাচ্চা, সেই জন্য বাচ্চা স্পেশাল করা আছে। এবং যখন বড়ো হবে আস্তে আস্তে, বড়ো হওয়ার সাথে সাথে বড়োর জন্য সিস্টেমও করা আছে। এবং এগুলো যখন বাচ্চারা আস্তে আস্তে খাওয়ার পরে তারা আস্তে আস্তে মানে চারদিকে ছোটাছুটি করবে, আস্তে আস্তে খাবে, এইরকম সিস্টেমে আর কি চলে। এবং আবার আপনাদেরকে দেখাবো যে পোলট্রি ফার্মের পাশের যে আমাদের গ্রাউন্ডটা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে পাশের সিস্টেমগুলো আছে, গাছ ফাজ লাগানো আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং তবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম যে আমাদের পোলট্রি ফার্মে কীরকম মুরগিগুলো নিয়ে আসি। এবং আজকে খুবই গরম রেখেছেন, ঘাম দিচ্ছে এমন গরম। যেহেতু পোলট্রি ফার্মের ভিতরে আছি এবং চারদিকে রেখেছেন এখানে এগুলো সব নামানাই আছে, কারণ গরমের মধ্যে বাচ্চাগুলোকে রাখতে হবে, সেই জন্য গরম করে রাখা আছে। এবং দেখতে পাচ্ছেন লাইটও পেছনে লাইটও জ্বালানো আছে মুরগিতে, কারণ গরম যত থাকবে তবে তো মুরগি তত চাঙ্গা হবে। আর ঠান্ডা হয়ে গেলে ওদের একটা নিঝুম ভাব চলে আসে, এবং যেখানে বসে থাকে বসেই হয়ে যায়। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষের দিকে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর আপনার মূল্যবান একটা কমেন্ট দিয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ।